2024-এ সরকার পতনের সাথে সাথে ক্রীড়া প্রশাসনে ভূমিকম্প শুরু হয়ে যায়। পরিবর্তনের প্রথম ধাক্কাটা আসে জাতীয় ক্রীড়া পরিষদে। একের পর এক ফেডারেশন ভেঙে দেওয়া হয়, গঠন করা হয় অ্যাডহক কমিটি। উদ্দেশ্য দলীয় প্রভাব কমিয়ে নতুন নেতৃত্ব আনা। সরকার ঘোষণা দেয় কেউ একই পদে 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না। অর্থাৎ দীর্ঘদিন ধরে একটি ফেডারেশন দখলে রাখার সংস্কৃতির অবসান ঘটানোর উদ্যোগটা নেওয়া হয়। গেল 2 বছরে ইতিবাচক পরিবর্তনের বড় হাওয়াটা লেগেছে দেশের ফুটবলে। নারী ফুটবলের ধারাবাহিক সাফল্য দেশের ফুটবলে নতুন আশার জন্ম দিয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে। অন্যদিকে কাজী সালাউদ্দিনের পর তাবিথ আওয়ালের নেতৃত্বে ছেলেদের ফুটবলটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গোছানোর চেষ্টা চলছে। বিদেশি বংশোদ্ভূত ফুটবলার যুক্ত হওয়া, প্রবাসী প্রতিভা খোঁজা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর জোর বেড়েছে এই 2 বছরে। ক্রিকেটে দেখা গেছে সবথেকে বড় নাটক। একদিকে যেমন হামজা চৌধুরীর মতন নতুন পোস্টার বয় পেয়েছে বাংলাদেশ, অন্যদিকে লাল সবুজের জার্সি থেকে হারিয়ে গেছেন সাকিব আল হাসান। সাকিব মাশরাফি ইস্যুসহ সবথেকে বেশি আলোচনায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমে দীর্ঘদিনের সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে শুরু হয় নতুন অধ্যায়। এই 2 বছরের মাঝে ক্রিকেটের সবথেকে ক্ষতি হয়েছে রাজনৈতিক বৈরিতার জেরে 2025 টি-20 বিশ্বকাপে না খেলা। কিন্তু সেখানেই শেষ নয়। 2026 সালে বিসিবির নির্বাচন নিয়ে তদন্ত করে জাতীয় ক্রীড়া পরিষদ। তদন্তে অনিয়মের অভিযোগ পাওয়ার পর পুরো বোর্ড ভেঙে দেওয়া হয়। গঠন করা হয় নতুন অ্যাডহক কমিটি। সভাপতির দায়িত্ব পান সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। তার অধীনেই এখন চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নির্বাচনমুখী ক্রীড়াঙ্গন আনার একটা চেষ্টা এখনো চলছে। একের পর এক ফেডারেশনের কাছে বার্তা যায় অ্যাডহক কমিটি স্থায়ী নয়। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নেতৃত্ব আনতেই হবে। 2026 সালের মাঝামাঝি 27টি ফেডারেশনের অ্যাডহক কমিটিও ভেঙে দিয়ে 3 মাসের মধ্যে নির্বাচন করার নির্দেশ দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। তবে মাঠের বাস্তবতা নিয়ে প্রশ্ন কম নয়। প্রশাসন বদলালেও কোথায় তৃণমূলের লীগ, কোথায় জেলা পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা? অনেক ফেডারেশন এখনো অর্থ সংকটে, অনেক খেলোয়াড় এখনো আন্তর্জাতিক মানের সুবিধা পান না। 2 বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন প্রশাসনিকভাবে সম্ভবত সবচেয়ে বড় পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। নতুন মুখ এসেছে, পুরনো অনেক প্রভাব কমেছে। স্বচ্ছ নির্বাচনের প্রতিশ্রুতি এসেছে, কিন্তু শেষ পর্যন্ত ইতিহাস বিচার করবে অন্যভাবে। বোর্ডরুমে নয়, মাঠের ফলাফলেই বোঝা যাবে এই পরিবর্তন সত্যি সফল হয়েছে কিনা। স্যার মাহবুব, স্টার প্লে।